অনেক অসুবিধা হয়, এটা তো ক্যামেরাতে দেখা যায় না। দুই পা স্ট্রেচ করে এইভাবে দাঁড়িয়ে থাকি, সামনে নায়িকা তুলে দাঁড়ানো, আমি সুপার রোমান্টিক এক্সপ্রেশন দিয়ে যাচ্ছি। পরিবর্তন না অনেকদিন পরে হলে সেটা চোখে পড়ে। পরিবর্তন যদি প্রত্যেক দিনের জিনিস হতো, সৃষ্টিকর্তা সপ্তাহে 7 দিনে 7টা ঋতু দেখা দিত। আমাদের অনেক আড্ডা হয়েছে, আমি জাস্ট 10টা প্রশ্ন করবো। 10টা প্রশ্নে কিন্তু সংক্ষিপ্ত জবাব, সরাসরি জবাব চাই। আচ্ছা, খুব সহশিল্পী হিসেবে কোন আর্টিস্টের সঙ্গে পেয়ারিংটা আরো সে ভালো যায়? দর্শক গ্রহণ করেছে তানিয়া বৃষ্টিকে সব থেকে বেশি। আমি দুটো অপশন, চমকটা তানিয়া বৃষ্টি। এই যে আমি জানি তো, আচ্ছা, সেকেন্ডেও আসলে চমক না, সেকেন্ডেও অন্যান্য আর্টিস্টকে বেশি পিক করেছে। চমক ইউজ টু বি আ ভেরি গুড অপশন, মানে এই কাপড়টাও ওয়ার্ক করতো অনেক। কিন্তু আমি দর্শকের দেখেছি, দর্শক সব থেকে বেশি পিক করেছে তানিয়া বৃষ্টির সাথে আওয়াজ। মিডিয়াতে আরো সে সব থেকে ভালো বন্ধুকে একজন, লীলা ইসলাম আমার, আর শত্রু? আমি নিজেই। নিজেকে কিভাবে ভাইরাল করতে চাও? আমি নিজেকে বাইরেও করতে চাই না। কাকে কম্পিটিটর ভাবো? আমি কয়টা নাম বলি: নিলয়, মুশিক ফারহান, জোভান, না ফুলসি? সবাই আমার সিনিয়র, সবার প্রতি ভালোবাসা, তাদের কাউকে ভাবি না। আমার কোনো কম্পিটিশন নেই। আরুষ কি আন্ডাররেটেড নাকি ওভাররেটেড? আমার মনে হয় আমি আন্ডাররেটেড। নাটকের অনেকগুলো সিন্ডিকেট আছে, তার মধ্যে তুমি কোন সিন্ডিকেট আছো? আমি হচ্ছে গিয়ে নো সিন্ডিকেটে আছি। আচ্ছা, সহশিল্পের হাইট, আরুষের সহশিল্পের হাইট কম হলে হ্যাঁ আরুষের কি কি অসুবিধা হয়? অনেক অসুবিধা হয়, এটা তো ক্যামেরাতে দেখা যায় না। অনেকে দেখা যায় পা এরকম বেন্ড করে দাঁড়িয়ে আছি, দুই পা স্ট্রেচ করে এইভাবে দাঁড়িয়ে থাকি, সামনে নায়িকা তুলে দাঁড়ানো, আমি সুপার রোমান্টিক এক্সপ্রেশন দিয়ে যাচ্ছি। তো এগুলো কিন্তু এখানে তো আসলে কিছু করার নাই। অভিনয়ে যার শক্তি আছে, সে শর্ট হোক বা লম্বা হোক, সে তোমাকে ফিল করাই দিবে। যে আমি যে কথা বারবার বললাম, আরুষের ম্যাক্সিমাম আপনার আরুষের দেখা যাচ্ছে যে একই রকম প্রেজেন্টের প্যান্ট শার্ট, কেন? জার্নিটা তো 15 বছরের, যদি বেঁচে থাকি, বা 16 বছরের। তো এই জার্নিটাতে 1 বছরেই যদি সব দিয়ে দেই, বাকি 14-15-16 বছর কি দিব, তাই না? আস্তে আস্তে পরিবর্তন না অনেকদিন পরে হলে সেটা চোখে পড়ে। 6 ঋতুও কিন্তু প্রত্যেক দিন পাল্টায় না। পরিবর্তন যদি প্রত্যেক দিনের জিনিস হতো, সৃষ্টিকর্তা সপ্তাহে 7 দিনে 7টা ঋতু দেখা দিত তোমাকে। সে বছরে 12 মাসে তোমাকে 6 ঋতু দেখায় কেন? তখন সেটা চোখে পড়ে। তো আমি যদি প্রত্যেক দিন সবই পাল্টাতে থাকি, এটা তো চোখে পড়বে না। এবার তো আস্তে আস্তে পাল্টাতে। আস্তে আস্তে যে চোখ চলে করে ফেলছে না, কখনো দেখেছো আমাকে ছেলে? আচ্ছা, দেখছো না? মেয়ে যাবেন তাসনিয়া পারে, হ্যাঁ, সামিরা খান মাই, ধরো পানিতে পড়ে গেল, একজনকে বাঁচাতে হবে, কাকে বাঁচাবো? অনেক কঠিন প্রশ্ন। আমি বাঁচাবো হচ্ছে গিয়ে পাশের একজন রেস্কিউ টিমের লোককে, সে 3 জনকে বাঁচাতে পারবে। অনেকে বলে আরস অভিনয় দুর্বল। হ্যাঁ, হ্যাঁ, সত্য। এটা আরসের নাটকের সম্মানী, মানে সম্মানী হলো খুবই কম। এটা কি সত্য? এই জন্য আরসের সম্মান এটাও কম। না, এটা সত্য না। এটা সত্য আমি দুর্বল, এটা আমি না। আসলে মানুষ কখনোই 100% পারফেক্ট হতে পারে না। যেটা হয় যে আমি দুর্বল, এটা সত্য। কিন্তু পারিশ্রমিক আমি যেটা নেই, সেটা আমি কমই নেই একটাই কারণে, যে ধরো বাজেট তো আমার একটা আছে, প্রোডাকশন বাজেট। তো সেটা যদি হয় 2 টাকা, সেখানে টোটাল অ্যারেঞ্জমেন্টে আমি জানি যে 1.5 টাকা চলে যাবে। হ্যাঁ, 50 পয়সা আমার। এখন আমি যদি 1 টাকা নেই, তাহলে নাটকে যে 1.5 টাকার প্রয়োজন ছিল, সেটা কিন্তু আর থাকছে না। সেটা কতগুলো? 1 টাকা। 1 টাকায় তো তাদের দেখানো যাবে না জিনিসটা। সো আমার যদি 1 টাকা নিতে হয়, তাহলে সেই নাটকের বাজেট 2 টাকা থেকে 3 টাকা বাড়াতে হবে। তারপর কি আমিও বাড়াবো? আমার নাটকের বাজেট বলতে আমি বাড়ি। হ্যাঁ, এটা এই জন্য যে আমাকে কেউ দিচ্ছে এটা তো না, জিনিসটা তো আমরাই নির্ধারণ করি। হলিউড বলিউডের যদি কোনো নায়িকা হিরোইনকে আরসে যদি বলা যায় একটা লং ড্রাইভে যাওয়ার জন্য আসে, কাকে নিয়ে যাবে? আমার তো সবাইকে খুব ভালো লাগে, এত সুন্দর সুন্দর মানুষ। আমি হলিউডে গ্যাল গ্যাডটকে নিয়ে যাচ্ছি একটু
হ্যাঁ আরো ওয়ান্ডার রোম্যান আমারও খুব ভালো লাগে ভালো লাগে না? কিন্তু কি আগে নিয়ে যাবে আমি না তো তুমি যাও, তুমি যাও, বাইকে ছেড়ে দেবে। আমি একদম যাও। আচ্ছা আরো সে এই মুহূর্তে কি মনে পড়ছে? ওই যে নিচে টেস্ট রিট্রিট আছে, প্রমোশন হয়ে গেল কিনা জানি না, ওইখান থেকে একটা খাবার কিনে খেয়েছিলাম, কিন্তু ওদের ওখানে আমার কার্ডটা চলে না। তো ওইখানে যে 150 টাকা আর 75 টাকা কত হয়, 225 টাকা 225 টাকা দিতে হবে। না, এটাই মনে করতে পারবো। আমি আছি তো হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। দেখ অনেক অনেক প্রশ্ন হলো, অনেক অনেক কথা হলো আরুষের সাথে, এবং আমার মনে হয় অনেক কথা বাকি, কারণ আমাদের জীবনে আরুষকে যেভাবে আমি চিনি, আরুষ যেভাবে আমাকে চেনেন, এই কথা বলে শেষ করা যাবে না। একটা ছোট্ট একটা সত্যি, সামনে অবশ্যই যদি সিজন 2 হয়, 3 হয়, 4 হয়, মানে 5, মানে কন্টিনিউ হয়, তারপরে শেষ হবে না। আর যেহেতু আরুষের এখনো অনেক লাইফ বাকি, উইটারে কেবল 15 বছর বা 2 বছর হয়েছে, আরো তোর বাকি, বা আমি চাই নভেম্বরে 2 বছর। হ্যাঁ আমি চাই কেক কেটো একসাথে কেক কাট। হ্যাঁ, ইনশাল্লাহ। আমারও হঠাৎ করে দেখা গেল যে একদিন সকালে আমি আসলে স্টার হয়ে গেলাম। আসলে স্টার না, এটা কিছুই না। খুবই অনেকে মানে তাদের মন বল। ফেসবুকে একটা পোল দিতে হবে, জান আরুষ কি স্টার নাকি সুপারস্টার? আদর্শ আদর্শ দুইটার একটাও হতে পারেনি, কিন্তু হবে ইনশাল্লাহ। যে বিষয় ভালোবাসে সেটা হয়ে যাবে। যেহেতু খানদের রাজত্ব বলিউডেও বাংলাদেশেও খানদের রাজত্ব, আরুষ খানও একটা খানের মধ্যে, মানে অবশ্যই সেই জায়গায় যাবে, এটা আমরা আশা করি এবং প্রত্যাশাও করি, সে জায়গায় দেখতে চাই মন থেকে। আরুষকে অনেক অনেক ধন্যবাদ কাম টু দ্য পয়েন্টে এই আমার অতিথি হিসেবে আসার জন্য, ডানবলি এন্টারটেনমেন্টের এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ। তোমাকেও অনেক অনেক ভালোবাসা। আমিও দর্শকের উদ্দেশ্যে, অনেক ভক্ত তো আছে, একটু মেসেজ কোনো বিষয়ে। অনেক ভালোবাসি। এই ভালোবাসা যদি লিখে বোঝাতে হয়, পৃথিবীতে ওই পরিমাণে কাগজ নাই। ভালোবাসাটা গ্রহণ করবেন, and যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন এভাবে ভালোবেসে যাবেন। থ্যাংক ইউ। এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ যে একটা সুন্দর একটা মুহূর্ত আমি এখানে সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি আপনার সাথে, সেটা পরবর্তীতে আপনারা অবশ্যই উপভোগ করবেন। আমাদের সাথে বরাবর ছিলেন, সামনেও থাকবেন আশা করি, এবং সামনে অবশ্যই আসবো আরুষের বিয়ের পর্ব নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আনন্দ। কথা